চলেছি মটর ডালের ছাবার জন্য মটর ডালটা আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছি, নিয়ে সেদ্ধ করে নেবো, হালকা করে সেদ্ধ করে নেবো। এই জলটা ফেলে দেবো এবার। এই দেখুন বন্ধুরা, তাই দেখুন ডালটা সেদ্ধ হয়ে গেছে। এটা খুব বেশি সেদ্ধ করবো না, এটা ঝুড়ে ঝুড়ে থাকবে। তাকে এবার জলটা ঝরিয়ে নেব। দেখুন বন্ধুরা, নারকেলটা কুড়িয়ে নিয়েছি। এই দেখুন আমার নারকেল কুড়া হয়ে গেছে। এবার মটর ডাল সেদ্ধ করা আছে, এবার বেটে নেবো। মটর ডালটাও বেটে নেবো, নারকেলটাও বেটে নেবো। দেখুন আমার মটর ডালটা বাটা হয়ে গেছে। এই মটর ডালটা মিক্সিতে বাটা যেত না বলে ওই জন্য আমি শিলে বাটছি, আর নারকেলটাও শিলে বেটে নেবো, মিক্সিতে মিহি হবে না। এবার নারকেলটা বেটে নিচ্ছি। এই দেখুন আমার নারকেলটা বাটা হয়ে গেছে। এই দেখুন কড়াইয়ে গরম জল বসিয়ে দিয়েছি। গরম জলটা হয়ে গেলে আমল দুধ দিয়ে দেবো এতে। জলটা ভালো করে গরম হয়ে গেছে, এবার আমল দুধটা ঢেলে দিলাম, দিয়ে ভালো করে গুলিয়ে নেব। আমল দুধেও কেউ করতে পারেন, আপনারা কেউ মাড়াটেরি দুধেও করা যাবে, গরুর দুধেও করা যায়। আমল দুধে করলে আরও বেশি টেস্টটা হবে। 2000 years later. এই দেখুন এই বাটিটার 2 চামচ চিনি দিয়ে দেবো। চিনিটা দিয়ে ভালো করে নেড়ে নেবো। নেড়ে নিয়ে যখন চিনির রসটা আটা আটা হয়ে আসবে, তারপর তখন ডালটা নারকেলটা দেবো। এই দেখুন চিনি দেওয়ার পর দেখুন কত সুন্দর ফুটে উঠেছে। ফুটে ওঠার পর এলাচ দিয়ে দিচ্ছি। এলাচটা দিলে আরও খেতে টেস্ট হবে বলে দিচ্ছি। এই দেখুন আমার চিনির শিরাটা হয়ে গেছে। এই দেখুন আটাটা চটচট করছে। এবার আমি একে একে দিয়ে দেবো। আগে নারকেল বাটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে নেব। না নাড়লে তো ডেলা হয়ে থাকবে। আর গ্যাসটা কমিয়ে রেখেছি, যখন সব কিছু দিতে হবে গ্যাস কমিয়ে রাখতে হবে। আবার নেড়ে নেব। দেখুন ভালো করে নারকেলটা মিশিয়ে নিয়েছি। এবার মটর ডাল বাটাটা দিয়ে দেবো। মটর ডালটা ডালা পাকিয়ে থাকলে হবে না, ঝুড়ো ঝুড়ো করে নিয়ে দিতে হবে। এই দেখুন এবার ভালো করে মিশিয়ে নেব। দেখুন কত সুন্দর কালার এসে গেছে। দেখুন এই দেখুন, যাতে ডালা না হয়ে থাকার জন্যে এই মেশিনটাতে একটু এম করে নিচ্ছি, নেড়ে নিচ্ছি। নিলে তাহলে ডালাগুলো ভেঙে যাবে, আরও খেতে সুন্দর হবে। আর ডালা পাকিয়ে থাকলে কী হবে, আপনার গালে দিলে এক ধারটা ডালায় থাকবে, এক ধারটা মিমি হয়ে থাকবে, খেতে ভালো লাগবে না।
এই দেখুন একটু ঘি দিয়ে দিচ্ছি, আরও টেস্ট হবে। বেশি দেবো না, থালাতে ঘি মাখিয়ে রেখেছি, থালাটায় ঢেলে দেবো। এই দেখুন এটাকে একদম নেড়ে নিতে হবে, নেড়ে একদম শুকিয়ে নিতে হবে, নেড়েই যেতে হবে এটাকে। এই দেখুন বন্ধুরা আমার হয়ে গেছে। এবার এই দেখুন ছাবার কাটে ঘি মাখিয়ে নিয়েছি, নিয়ে এই দেখুন কতগুলো হয়ে গেছে, এটা এবার করে নিচ্ছি। এই দেখুন এতগুলো হয়ে গেছে। আর আমার ছাবার কাঠ দেখুন 4 রকমের, 4টে। এইটা একটা, এইটা একটা, এইটা একটা, এইটা একটা। বলো না। এই দেখুন ওর বাবা আজকে বাড়ি আছে, ওর বাবাও আমি করেছি, একা করবো বলে ওর বাবাও করে দিচ্ছে, আমার মেয়ে পড়তে গেছে। এই দেখুন 2 থালা হয়েছে। বন্ধুরা এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।